পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা যাবে কিনা, অনেকে এটাকে জায়েজ মনে করে। এখানে আপনার অভিমত কি? দেখুন, আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো, অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন, পাল্টা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই, বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানার আগ্রহ আছে। অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না, প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য। আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে হুজুরের ভক্ত, আমরা তার কথা শুনি। যে হুজুর মিলাদুন নবীর পক্ষের, তার ভক্তরা মিলাদুন নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে। আর যে হুজুর মিলাদুন নবীর বিপক্ষে, ওনার ভক্তরা মিলাদুন নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে, কাজকাম করে। আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন। আপনি নিজে একটু সচেতনভাবে, সতর্কভাবে, অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন। আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন, আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত এবং সঠিক পথ যেটাই সেটা আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিবেন। শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউট্রালে এনে তারপরে খুঁজতে হবে। আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার, আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি, এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে। গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে, এরপর আপনি স্টার্ট দিচ্ছেন, তাহলে গাড়ি কি হবে না? স্টার্ট হবে না, গাড়ি দৌড় দিবে, লাফ দিবে, সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না। এখন আপনি নিজে আগে মিলাদুন নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এই ব্যাপারে আপনি কি বলেন, কোরআন হাদিসে কি আছে, আপনি জানার চেষ্টা করছেন। এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না। সত্য জানতে হলে আপনাকে নিউট্রালে থাকতে হবে, যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই, পড়াশোনা করি, স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়েত করেন, গাইড করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ সঠিক পথ পাবেন। এবার আসেন প্রশ্নগুলো কি কি। এক নম্বর প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্ম হয়েছে, মিলাদুন নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে কেন্দ্র করে উদযাপন, আনন্দ ইত্যাদি। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা, অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা, বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। আপনি যদি খোঁজ করেন, অনুসন্ধান চালান, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন, জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি, যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না। আপনি যদি অনুসন্ধান করেন, আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে। তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন? নাম্বার এক, আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত, অবিতর্কিত, নাকি এটা নিয়ে নানা মত আছে। আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন। নাম্বার দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন, তাহলে তার সিনিয়র সাহাবী যারা, চার খলিফা আরো যারা আছেন, এই সমস্ত সাহাবীরা কেউ যারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি, তো তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন, ভালোবাসায় যারা প্রমাণিত, তার আশেকে রাসূল বলি, যেটাই বলি আমরা তথাকথিত, এই জায়গাটা যারা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছেন, সেই সাহাবীরা যাদেরকে কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে, সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই, আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন, তথ্য উপাত্তগুলো ভেরিফিকেশন করেন, যাচাই করেন। তৃতীয়ত হলো যে জন্ম দিবস উদযাপনের এই কালচার কোত্থেকে আসছে, আপনি এটাও জানার চেষ্টা করেন। আপনি যদি এটা নিরপেক্ষভাবে এটা শুরু কোত্থেকে আসছে দেখেন, আপনি দেখবেন এটা অগ্নিপূজক, প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে। এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটার ব্যাপারে নিরুৎসাহিত করা হতো, নিষিদ্ধ করা হতো। পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায়, প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করবেন কি করবেন না, উদযাপন করবেন কি করবেন না, সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে
অনুসন্ধান করে জানার চেষ্টা করেন। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়েত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। ঈদ মিলাদুন নবী ও সিরাতুন নবীর মধ্যে পার্থক্য কি? মিলাদুন নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর সিরাতুন নবী মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত। তো সিরাতুন নবীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু, শৈশব, বেড়ে ওঠা, আল্লাহর আদেশে নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে। সিরাতুন নবী মানে জীবন ইতিহাসের মধ্যে সবই আছে। আর মিলাদুন নবী হলো সিরাতের অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনের একটা অংশ। এটা হলো একটা পার্থক্য। আর একটা বিষয় হলো যে মিলাদুন নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না, যে উনি যেভাবে জন্ম হয়েছেন, যে তারিখে হয়েছেন ওই তারিখে আমি হব, এরকম কোনো অপশন নাই তো। কিন্তু সিরাতুন নবী যেটা, এটা কি করা যায়? অনুসরণ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম। তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য। তাকে অনুসরণ করার নামগন্ধ নাই, কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম, এটা আসলে ইসলাম হতে পারে না। অতএব আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার চেষ্টা করতে হবে। ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে। যত বেশি সম্পদ, যত বেশি মানুষের দিনকাল ভালো, তত বেশি মানুষের মধ্যে দুশ্চিন্তা, ডিপ্রেশন বেশি। তো এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার ভিতরে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে, খুব লম্বা সময় নিয়ে, ধীরে ধীরে। দ্বিতীয়ত, আপনি বেশি বেশি করে কোরআনে কারিমের অর্থ সহকারে তেলাওয়াত করবেন। এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ। বিশেষ করে সূরা ইউসুফ সম্পর্কে অনেক উলামায়ে বলেছেন, এটা অর্থ সহকারে বুঝে পড়লে, মহব্বতের সাথে পড়লে, তাজবিদের সাথে সুন্দরভাবে পড়লে ইনশাআল্লাহ দুশ্চিন্তা থেকে মানুষ বাঁচতে পারে। তৃতীয়ত, দুরুদের আমল। এ সম্পর্কে হাদিসে পরিষ্কারভাবে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ দুরুদ পড়ে, সবসময় দুরুদ পড়ে, তো আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা মুক্ত করেন। আরেকটা হলো ইস্তেগফার। ইস্তেগফার যদি কেউ নিয়মিত পড়েন, তাকেও আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে হেফাজত রাখেন। আর এছাড়া দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য একটা বিশেষ দোয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়ার প্রথম অংশ যেটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন থেকে আমি পানা চাই, এ দোয়া বিশেষ করে পাঠ করবেন। আর এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম ছিল, কানাইজা হাযাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ, কোনো বিষয় যখন তিনি পেরেশানিতে পড়তেন নামাজে চলে যেতেন, 2 রাকাত নামাজ পড়তেন। আর এর বাইরে বিশেষ করে ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে নিরিবিলি আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মানসিক অশান্তি দূর করবেন। 12 রবিউল আউয়াল, এই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন। আবার এর বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না, ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি। তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই, যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না, ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না, ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই, তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো। তো এই জন্য আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই। কেন আমরা ঈদে মিলাদুন নবী এটাকে বিদআত বলি, কেন আমরা 12 রবিউল আউয়াল নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এই কথাটি আমরা কেন বলি, তার 5-6টি কারণ আমরা আজকে সংক্ষেপে উল্লেখ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম ভূমিকা স্বরূপ যে কথাটি বলতে চাই সেটি হলো, আমরা অনেক মুসলমান আছি যারা মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজানে সিয়াম রাখি, যাকাত দেই, হজ পালন করি, অনেক ইসলামের অনেক বিধান আমরা মানি আলহামদুলিল্লাহ, কিন্তু ইসলামটাই বুঝি না। বড় মজার বিষয় হলো আমরা ইসলামটাই বুঝি না। ইসলামের অনেক কিছু মানি, অনেক আমল ইবাদত করি, কিন্তু আসলে ইসলামটা কি এই জিনিসটা আমরা বুঝি না। ইসলামটা কি এটাকে এক লাইনে যদি আমরা বলতে যাই তাহলে কোরআন কারীমের একটি আয়াত চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে ধরো, গ্রহণ করো, নাও, আর রাসূল যেটা নিষেধ করেছেন
সেটা থেকে দূরে থাকো, বিরত থাকো। বাস, এই দুই কথা ইসলাম হয়ে গেল। গোটা ইসলামটা হলো এই দুই কথার ভিতরেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটাকে ধরো, আঁকড়ে ধরো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেটা থেকে বিরত থাকো, দূরে থাকো। বাস, এই দুই কথার ভিতরে গোটা ইসলাম চলে আসলো। একেবারে ইসলামের যত রকমের ব্যাখ্যা আমরা দেই না কেন, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আল্লাহর সামনে মাথা নত করা, আল্লাহর সমস্ত বিধিবিধান মানা, যত কথা বলি আমরা, এই সব কথাগুলো এই দুই কথার ভিতরে চলে আসছে। ইসলামটাই হলো আসলে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার নাম। তিনি যেটা দিয়েছেন সেটাকে ভালো হিসাবে গ্রহণ করব। তিনি দেন নাই, অন্য কেউ দিছে, সেটা যত ভালো হোক ওইটা ভালো হিসাবে গ্রহণ করব না। এই পয়েন্টটি আমরা অনেকে ধরতে পারি না। আমরা মনে করি যে কাজটা তো ভালো, এই কাজটা তো, অমুক কাজটা তো ভালো, এই কাজটার ভিতরে খারাপ কিছু দেখছি না, এখানে তো গান বাজনা হয় না, এখানে তো কোনো নাচ হয় না, এখানে তো হারাম কিছু হচ্ছে না, তাহলে সমস্যাটা কোথায়? প্রিয় ভাই, সমস্যা হলো আপনি যে কাজটিকে ভালো মনে করছেন সেই কাজটি ভালো হবে তখন যদি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিয়ে থাকেন। তার রেখে যাওয়া, তার দিয়ে যাওয়া বিধান, আমল, সেটা আমাদের জন্য ভালো আমল হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে। আর যদি তিনি না দিয়ে অন্য কেউ দিয়ে যান, সেটা বাহ্যিকভাবে যত ভালোই হোক না কেন, সেটা কি না? ভালো না। তাহলে এক কথায় ইসলামটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো দিয়েছেন সেগুলোকে একমাত্র ভালো হিসেবে গ্রহণ করা, বাহির থেকে আর ভালো বলে যত ভালো কাজই হোক কোনো কিছুকে অ্যাকসেপ্ট না করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা। তিনি ছাড়া অন্য কেউ যদি নিষেধ করেন, তার নিষেধাজ্ঞার বাইরে আর কোনো নিষেধাজ্ঞা যদি কেউ করে থাকে, তাহলে সেগুলোকে নিজের শরীয়ত হিসাবে, শরীয়তের নিষেধাজ্ঞা হিসাবে গ্রহণ না করা। এই দুই কথা হলো কি ভাই? ইসলাম। এই কথাটা যদি আমরা বুঝি, তাহলে সেক্ষেত্রে আমরা মিলাদুন নবীর আলোচনা বলি, আর অনেক আলোচনা আছে যে আলোচনাগুলো আমাদের জন্য বুঝতে কি হবে? সহজ হবে। কিন্তু এই মূল বিষয়টা যদি জানা না থাকে, তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব, কিন্তু ইসলাম কি সেটাই বোঝা হবে না। আল্লাহ আমাদেরকে ইসলামটা বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এই মিলাদুন নবী 12 রবিউল আউয়াল উপলক্ষে যেটি অনেক ভাইয়েরা করে থাকেন আমাদের, আমরা সেটা করি না, করতে নিষেধ করি। অনেক উলামা একরাম নিষেধ করেন। সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব। নাম্বার 1, সর্বপ্রথম কারণ হলো রবিউল আউয়ালের 12 তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদে মিলাদুন নবী যে পালন করা হয়ে থাকে, এর ভিত্তিটা একেবারেই দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে হয়েছে, এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায়, কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে, এটা মোটামুটি প্রায় নিশ্চিত, কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায়। সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর ভিতরে অন্যতম হলো 9 রবিউল আউয়াল। একেবারে সিরাতে ইবনে হিশাম থেকে নিয়ে রাহিকুল মখতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার জীবন আদর্শের উপরে, তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে, তার জন্ম বৃত্তান্ত, তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে, তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, বিভিন্ন তারিখ ইতিহাসের কিতাবগুলোতে আসছে। অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন, এই বিষয়টি কি না? চূড়ান্ত না। ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে। তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিল রবিউল আউয়ালের 12 তারিখে। অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত দিবস, তার মৃত্যু দিবস, এতে কোনো কি নাই? সন্দেহ নাই। কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা, না অন্য কোনো দিনে হয়েছিল, এটা নিয়ে কি আছে? সন্দেহ আছে, বিভিন্ন মত আছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা নিয়ে কেন ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত দেখা দিল? তার মৃত্যু তারিখটা নিয়ে সবাই নিশ্চিত যে ওই দিনে মৃত্যু হয়েছে, কিন্তু জন্ম তারিখটা নিয়ে কেন সন্দেহ দেখা দিল? এর কারণ হলো, প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসাবে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ, পরিচিত ছিলেন না। মক্কাতে অন্য 10টা শিশুর মতো আরেকটা শিশুর জন্ম হয়েছে, যার কারণে তার জন্ম তারিখ সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না। এই জন্য তার জন্মের অ্যাকচুয়াল তারিখটা কি 12
রবিউল আউয়াল 12 তারিখ না 9 তারিখ না অন্য কোনো তারিখ, সেটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে নানা রকম মত দেখা দিয়েছে। কিন্তু এর বিপরীতে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কিন্তু তিনি মহামানব। সেদিন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে, সারা পৃথিবী তাকে চিনে, অতএব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে। তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে, সেটা হলো রবিউল আউয়ালের 12 তারিখ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করা হয়ে থাকে, উৎসব পালন করা হয়ে থাকে, এবং বলা হয় এটা সাইয়্যিদুল আয়াদ, যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্বনবীর জন্ম ঈদ। এই যে কথাগুলো আমাদের কিছু ভাইরা বলে থাকেন, তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়ালের 12 তারিখে জন্ম হয়েছে এই মর্মে কোন বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না। সমস্ত বইগুলোতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে, কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত। তাহলে যে দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত, সেদিনে কোনো মুসলমান কি করতে পারে না, অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না। আর যদি আমরা কথার খাতিরে ধরেও নেই যে ওই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছিল, জন্ম হয়েছিল, তাহলে আমরা একই দিনে জন্ম একই দিনে মৃত্যু এটা যদি ধরে নেই, তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত আর অর্ধেক কাঁদা উচিত। অর্ধেক আপনি ঈদ পালন করেন, উৎসব পালন করেন, আর অর্ধেক কান্নাকাটি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে আপনি শুধু হাসবেন, তার মৃত্যুর কথা মনে করে কাঁদবেন না, এটা তো চরম লজ্জাস্কর কথাবার্তা, এটা তো চরম আফসোসের কথা, দুঃখজনক বিষয়। প্রিয় ভাইরা, তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম, যে কারণে আমরা ঈদে মিলাদুন নবীকে বিদআত বলি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি। তার প্রথম কারণ হলো রবিউল আউয়াল 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এই জিনিসটা কি না চূড়ান্ত না, তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসে কোনো মুমিন কি হতে পারে না, খুশি হতে পারে না, আনন্দ বা উৎসব করতে পারে না। এটা হলো প্রথম কথা। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই? কোন সাহাবী তার জন্মদিবস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই? এবং বড় বড় সাহাবী, সিনিয়র সাহাবী যারা খোলাফা রাশেদা সহ অন্যান্য যারা ছিলেন, তারা সকলে, তাদের পরবর্তীতে তাবিন, তাবে তাবিন, কেউ কি কোনো কালে, 3টি 70 যুগের কোনো কালে কি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা, ফুর্তি করা, অনুষ্ঠান করার কোনো প্রথা, রেওয়াজ, সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা? এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো, কোন বইতে, ইতিহাসের কোন বইতে, হাদিসের কোন বইতে, কোরআনে তো নাই, কোন জায়গায় একটি জাল বর্ণনাও নাই। কোন ভাইরা দেখাতে পারবেন না। যেসব ভাইরা মনে করেন সঠিক, তারা মেহরবানি করে কিতাবপত্র ঘেটে একটি সূত্র বের করুন, যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবিউল আউয়ালের 12 তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন, তাবে তাবিন, কোনো যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোনো ধরনের উৎসব করেছেন, এরকম কোনো বর্ণনা কোনো হাদিসের কিতাবে, কোনো ইতিহাসের কিতাবে জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট বর্ণনাও নেই। দুর্বল সত্য তো পরের কথা, কোনো জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট বর্ণনাও নাই। এরকম একটি অস্তিত্বহীন, সম্পূর্ণ এরকম একটি ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হলো এই মিলাদুন নবী পালন করা। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে তিনি 63 বছর বেঁচে ছিলেন। তার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম প্রায় 100 বছর বেঁচে ছিলেন। তাদের পরে তাবিন, তাবে তাবিনদের যুগ ছিল। এই যে বিশাল একটা সময়, যদি রবিউল আউয়ালের 12 তারিখ অথবা বছরের কোনো একটা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে, জন্মের তারিখকে উপলক্ষ করে কোনো আনুষ্ঠানিকতা হতো, সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না? সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা, বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই? স্ত্রীর সঙ্গে কি করলেন, ঘরের ভিতরে কি করেছেন, ঘুমে কি করছেন, টয়লেটে কি করতেন, এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটাকে, তারিখটাকে উদযাপনের কোনো প্রথা, প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো, কিন্তু নাই। আমি তো চ্যালেঞ্জ করেছি, কোনো জাল, ভিত্তিহীন, ভুয়া, বানোয়াট বর্ণনাও পাওয়া যায় না হাদিসের কিতাবগুলোতেও না, ইতিহাসের কিতাবগুলোতেও না। সম্মানিত ভাই বন্ধুগণ, এই পয়েন্টটা থেকেও আমরা বুঝলাম যে এই মিলাদুন নবী উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে, এটা সোনালী 3 যুগের কোনো যুগে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেন নাই, করতে বলেন নাই, কোনো সাহাবীও করেন নাই। কথাটা কি পরিষ্কার?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল কাদের মধ্যে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা। তারা নিজেরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তথাকথিত প্রেম জাহির করার উদ্দেশ্যে যদি রবিউল আউয়াল 12 তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন, তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হয়ে সেটা পালন করি, তাহলে এই দাবিটা মিথ্যা দাবি, অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু আগে আমরা যে ভূমিকাতে যে কথাটি বলেছিলাম, ইসলামটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার নাম, তিনি যা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে করতে বলেছেন বা তিনি নিজে করেছেন জন্মদিবস উদযাপন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন নাকি তিনি আমাদেরকে করতে বলেছেন? এই মর্মে কোনো বর্ণনা আছে? উত্তর হলো এক কথায় নাই। কোনো ভাইয়েরা যারা করেন তারাও জানেন যে নাই। তাহলে আমরা যে কোনো কাজ করব ভালো হিসাবে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি থাকতে হবে? নির্দেশ থাকতে হবে। অথচ এখানে নাই। তাহলে এটা কি নয়? ভালো কাজ হিসাবে ইসলামের দৃষ্টিতে গণ্য নয়। এখন যদি কোনো ভাই বলেন রবিউল আউয়াল 12 তারিখে বা মিলাদুন্নবী পালন করা যাবে না, নিষেধ আছে কোথাও? উত্তর হলো নিষেধের প্রয়োজন নাই। করণীয় কাজ, যে কাজটা করতে হবে, করার নির্দেশ আছে শরীয়তে, সেরকম কোন দলিল, সেরকম কোন প্রমাণ, সেরকম কোন নির্দেশ যদি না থাকে, তাহলে অটোমেটিকলি সেটা কি? বাতিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাম্বার 3, আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন্নবী উদযাপন করে থাকেন, তারা বলেন যে মিলাদুন্নবী তথা রবিউল আউয়াল 12 তারিখ এটা হলো সাইয়্যিদুল আয়াদ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয়, এটা নাকি সকল ঈদের সেরা ঈদ। অর্থাৎ বছরে 2টা ঈদ আছে, এছাড়া আরো যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে, সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি, সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মিলাদুন্নবীর ঈদ। সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে 2টা ঈদ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 2টা ঈদ রেখে গেছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এর বাইরে আরেকটা ঈদ আছে, সেটা হলো যে সাপ্তাহিক ঈদ শুক্রবারের দিন। এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে, সপ্তাহের ঈদের দিন, গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে। তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক 2টি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দোনো ঈদে কি আছে? ঈদের নামাজ আছে, ঈদের নামাজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তাহলে এই রবিউল আউয়াল 12 তারিখকে যারা ঈদের দিন বলেন, শুধু ঈদের দিন না, সকল ঈদের সেরা ঈদ বলেন, তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায়? দোনো ঈদের একটা নামাজ আছে কিনা? এমনকি শুক্রবারেরও কি আছে? জুমার নামাজ, বিশেষ নামাজ আছে। তার রবিউল আউয়াল 12 তারিখ যদি ঈদের দিন হয়, এটা যদি উৎসবের দিন হয়, নবী জন্মের আনন্দের দিন হয়, এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয়, তাহলে তো এখানে নামাজ আরো বেশি থাকার কথা নাকি? এই ঈদের দিনের নামাজ কই? তাহলে বোঝা গেল এটা বানোয়াট, এটা নিজেরা আবিষ্কার করেছেন, মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে, এটা কোরআন এবং সুন্নাহ থেকে আসে নাই। যদি আসতো তাহলে সকল ঈদেই কি থাকে? ঈদের নামাজ থাকে। এই ঈদে ঈদের নামাজ গেল কই? আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে 2টি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ। এর বাইরে শরীয়তে আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই। অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন, তাহলে কেমন যেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 2টা ঈদে খুশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 2টা ঈদে কি না? খুশি না। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা ঈদে পরিতৃপ্ত না, ওইটা মানতে রাজি না। এই জন্য উনি আরেকটা ঈদ করলেন, যুক্ত করে নিলেন। প্রিয় ভাইরা, এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো, তাহলে মদিনায় আসার পরে সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তারা তাদের উৎসবের দিন আছে, আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলতে পারতেন, ঠিক আছে, তো আমার জন্মদিন তো উৎসবের দিন, এটা তোমরা করো, ফুর্তি করো। কিন্তু তা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। প্রিয় ভাইরা, কোনো জাল হাদিসও নাই। তাহলে বোঝা গেল যে এই তথাকথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা, এই আনন্দ উদযাপন করা, এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয়। আর এটা কি বলা হয়? বিদআত। এটা কি বলা হয়? কি? বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোনো কিছু সৃষ্টি করবে, আবিষ্কার করবে, নতুন কোনো কিছু যোগ করবে, সেটা প্রত্যাখ্যানযোগ্য, বাতিল, সেটা গ্রহণযোগ্য নয়। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে। নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে, দ্বীনের নামে, সেগুলো সবগুলো বিদআত, আর সকল বিদআত এর ঠিকানা হলো কি? জাহান্নাম। প্রিয় ভাইরা, তাহলে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুটি ঈদ দিয়ে গেছেন, আমরা যদি আরেকটা ঈদের আবিষ্কার করি, সেটা যত সৎ উদ্দেশ্যেই করি, যত ভালো উদ্দেশ্যেই করি না কেন, ভালো তো সেটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালো হিসাবে বলে গেছেন, করে গেছেন। আর নতুন কোনো যদি ভালো আমরা যোগ করি, আবিষ্কার করি, যুক্ত করি,